আসসালামু আলাইকুম সবাইকে আজকের মেডিটেশন সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনের বিষয় হচ্ছে ডু গুডার। ডু গুডার্স বলতে এটাই বোঝায় যে যারা নিজেরা মনে করে যে আমরা ভালো কিছু করতে চাই, যেমন আমি। তো এই যে আমার মতন মানুষ যারা, তো এদের ভিতরে একটা ফ্যালাসি আছে। ফ্যালাসি হচ্ছে যে যারা নিজেদেরকে মনে করে যে আমরা আসলে গড়পড়তা মানুষের চাইতে ভালো। আসলে অধিকাংশ মানুষই নিজেদেরকে তাই মনে করে, খুব কম মানুষই এটা বুঝতে পারে যে না, আসলে সবাই গড়ে একই রকম। তো সমস্যা হচ্ছে যে যারা নিজেদেরকে মনে করে যে না, আমরা অন্যদের চাইতে কিছু ভালো, বা আমরা ভালো করতে চাই, মানুষের উপকার করতে চাই, অথবা মানুষকে আমরা সভ্য করতে চাই, বা মানুষকে আমরা জ্ঞানের আলো বা মুক্তির পথ দেখাতে চাই, তারা আসলে এটা এক ধরনের একটা মরীচিকার ভিতরে নিজেরাই ডুবে থাকে। যে নিজেদের আমরা ভালো পথে আছি, আমরা ভালো কিছু করছি, এবং এইটা অন্যদেরকেও এটা করতে হবে। যার ফলে এখান থেকে আসলে যত রকম সমস্যা তৈরি হয়, যে এই যে যত প্রাচীন যুগ থেকে মানুষ যখন তথাকথিত সভ্য মানুষ যখনই যেখানে নতুন জায়গায় গিয়েছে, দেখেছে সেখানে অসভ্য, সে অসভ্য মানুষদেরকে সভ্য করার চেষ্টায় তারা মগ্ন হয়েছে, তাদেরকে তাদের ধর্মে দীক্ষিত করেছে, তারপরে তাদের খাদ্যাভ্যাসে, তাদের পোশাকে, তাদের কালচারে, ভাষায়। তো এটা বিশ্বের সব জায়গায় মানুষ যতদিন সভ্যতা, তথাকথিত সভ্যতা শুরু থেকে এরকম হয়ে আসছে। তো এই যে ডু গুডার্স, এদের ধারণা হচ্ছে যে তারা, তাদের ভিতরে এমপ্যাথি বেশি, কিন্তু আসলে এই জিনিসটাই আমরা সব জায়গায় সবসময় দেখে আসছি, যে যেমন যেইখানে এমপ্যাথির কথা বলা হয় সেই জায়গায় তার ভিতরেই কিন্তু বেশি দেখা যায় যে ডিহিউম্যানাইজেশন হয়, অর্থাৎ সেখানে মানুষকে মানুষকে তখন অবমূল্যায়ন করা হয় এবং মানুষ হিসাবে চিন্তা করা হয় না। এবং এগুলি নিয়ে অনেক গবেষণাও আছে। দেখা গেছে যে আসলে আমাদের ব্রেইন যে সমস্ত এলাকাগুলি আমাদের ব্রেইনের কাজ করে একজন মানুষকে দেখলে, যেমন আমারও ধারণা ছিল ডিহিউম্যানাইজেশন হয় হয়তো এই কারণে যে যখন আমরা এটাকে সচেতনভাবে শাট ডাউন করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ডিহিউম্যানাইজেশনটা হয় পোস্ট হক, অর্থাৎ আগে আমরা এমন সিচুয়েশন হয় যেটা আমাদের জন্য কষ্ট, আমাদের কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়, আমাদের চিন্তা বা আমাদের বিশ্বাসের সাথে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। যেমন আমি নিজেকে অনেক যদি মনে করি দানশীল ব্যক্তি, এখন আমি যদি বাজার করতে যাই, সেখানে যদি অনেকজন আহ, ভিখিরি তারা যদি আমার কাছে এসে ভিড় জমায়, তখন আমার কেমন লাগবে? আমি কিন্তু তখন ভালো বোধ করব না, আমার ভিতরে তখন কষ্ট হবে, যন্ত্রণা হবে। সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি হয়তো তখন কোনো একটা অজুহাতে তাড়াতাড়ি ওই জায়গাটা দিয়ে সরে যাব, যেটা আমিও করি। আমি আমি বাজারে গেলে আমার স্ত্রীকে, সে হয়তো বাজার করতে থাকে, কারণ সে এগুলি অতটা পাত্তা দেয় না, তার এমপ্যাথি আমি যেরকম মনে করি ওই লেভেলের না। কিন্তু অ্যাকচুয়ালি সেই হচ্ছে আইডিয়াল। আইডিয়াল এই অর্থে যে সে বুঝে যে এত কিছু দরকার নেই, কিন্তু আমার ভিতরে যেটা, এই যে যারা নিজেদেরকে বেশি এমপ্যাথেটিক মনে করে তাদের ভিতরে এটা হচ্ছে ভনিতা। কারণ আমি নিজেকে অনেক দরদি মনে করছি, কিন্তু যখন ওই যে অনেক ভিখিরি, তাদেরকে তো আমি হয়তো স্যাটিসফাই করতে পারবো না, বা দিতে গেলে জিনিসটা কেমন দেখাবে, যে ওটা লাইন ধরে যাবে, এবং তখন ওইটা আমার কাছে তখন একসময় আমার কাছে দম বন্ধ হয়ে আসবে। এই জন্য আমি তাদেরকে এড়ানোর জন্য দূরে কোথাও, যেখানে এরকম নাই, সেই রকম জায়গায় গিয়ে আমি নির্বিঘ্নে হয়তো দাঁড়িয়ে থাকি, হয়তো না দাঁড়িয়ে থাকি, বা চেষ্টা করি পালিয়ে বাঁচতে, পালিয়ে থাকতে। তাহলে এইটাই হচ্ছে সেই হিপোক্রেসি। তাহলে এই হিপোক্রেসিটা সম্পর্কে, এটা আসলে আমি অতটা ক্লিয়ার ছিলাম না। এটা আমি জানতাম যে আসলে মানুষের প্রত্যেকের যতটুকু ভালো বৈশিষ্ট্য, ততটুকু তথাকথিত খারাপ বৈশিষ্ট্য থাকবে, সবই তাদেরকে এমব্রেস করতে হবে। কিন্তু পার্সোনালি এই যে আমি নিজেকে মনে করি বেশি দানশীল ব্যক্তি, হ্যাঁ, বা মানুষজন আমাকে দেখে এটার জন্য তারা এটা অনেক সময় এটা ভ্যালিডেশন, এক্সটার্নাল ভ্যালিডেশন পায়, যেটা আমার ধারণাকে আরো পোক্ত করে। কিন্তু এইটার ভিতরে আসলে এই যে ডিহিউম্যানাইজেশনের প্রবণতা আমার ভিতরে আছে, বা এটা অবশ্যই আমি করি। তো সেই জিনিসগুলি যখন মিলিয়ে দেখলাম, তখন বুঝলাম যে না, আসলে তো অনেক কিছু জানার আছে। এবং এটাই হচ্ছে মেটাকগনিটিভ স্কিল। যখন আমরা আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের কাজের মানে আরো গভীরে আমরা চিন্তা করতে পারবো যে আসলে এটা কেন হচ্ছে, বা এর পিছনে আরো কিছু আছে কিনা, যেটা আমরা এই যে শ্যাডো
আমরা যেটা যে কার্ল ইয়ং এর যেটা আমরা একটা ইয়ে করি যে মানে শ্যাডো প্রজেকশন, অর্থাৎ আমাদের নিজেদের ভিতরে যেগুলি অন্ধকার দিক বলে আমরা মনে করি, যেগুলিকে আমরা ঢাকতে চাই, আড়াল করতে চাই, নিজেরা মানতে চাই না, সেগুলিকে যখন অন্যদের ভিতরে প্রকাশিত হতে দেখি তখন আমরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাই। তো ডিহিউম্যানাইজেশনের ব্যাপারটাও ঠিক তাই। আমরা সবাই ডিহিউম্যানাইজেশন করি আমাদের প্রয়োজনে, কিন্তু এটা আমরা মানতে চাই না বলেই অন্য কেউ ডিহিউম্যানাইজ করলে আমরা তার প্রতি তাকে আমরা ডিহিউম্যানাইজ করা শুরু করি। এই কারণে যে যখন আমরা একজন অপরাধীকে শাস্তি দিই সেটাও কিন্তু ডিহিউম্যানাইজেশন, কারণ আমরা যখন শাস্তি দিই তখন কিন্তু তাকে আমরা মনে করি না যে সে আসলে কোনো মানুষ, তাকে আমরা মানুষ হিসাবে গণ্য করি না। যদি গণ্য করতাম তাহলে একজনকে আমরা মৃত্যুদণ্ড দিতাম না বা তাকে আমরা ফাঁসিতে ঝুলাতাম না ঠান্ডা মাথায়। তাহলে এই যে ঠান্ডা মাথায় আমরা বিবেকের কোন রকম দংশন ছাড়াই মানুষ হত্যা করছি, যেটাকে আমরা পোশাকি ভাবে যে আইনের সুবিচার হিসাবে সেটাকে আমরা প্রচার করছি আত্মতৃপ্তির জন্য, কিন্তু এটা হচ্ছে সেই হঠকারিতা, এটাই সেই ডিহিউম্যানাইজেশনের একটা খুব চমৎকার নমুনা। আবার এটার আরো আরো উদাহরণ হচ্ছে এরকম যে এই ডিহিউম্যানাইজেশন কিন্তু আমাদের ব্রেইনের একটা সার্ভাইভাল মেকানিজম, এটা প্রয়োজন। যেমন বাচ্চারা, আমি যদি আমাদের ছোট শিশু, তারা যদি দেখা যায় যে চকলেটের জন্য বারবার আবদার করছে, তো তখন তারা কান্নাকাটি যদি করে, ট্যান্ট্রাম, হ্যাঁ, যে এটা কিনে দিতে হবে, তখন তো আমরা দেই না। বা তখন যদি আমরা তাদের ওই যে তাদের হিউম্যানিটি যদি আমরা তখন কাজে লাগাই, তাহলে তো তাদের ক্ষতি করা হবে। এই জন্য তখন আমরা তাদের প্রতি ডিহিউম্যানাইজ আচরণ করি, যে আমরা ওই কান্নাটাকে প্রশ্রয় দেই না। এই যে প্রশ্রয় না দেয়া, এটাই তো ডিহিউম্যানাইজেশন। আবার যারা চিকিৎসা ক্ষেত্রে জড়িত, যেমন সার্জন, তারা কিন্তু তাদেরকে তাদের স্কিল শিক্ষাটা এরকম যে তারা মানুষের শরীরকে সিস্টেম হিসেবে তারা ভাবতে শেখে, যার ফলে তারা যখন কারো শরীর কেটে অপারেশন করে তখন তাদের কষ্টটা হয় না। কিন্তু অনেকের কাছে এটা কষ্ট, যেমন আমার জন্য আমার সার্জারি কখনোই ভালো লাগতো না। তাহলে এখন বুঝি যে আসলে ওই যে এমপ্যাথি যাদের বেশি, তারা ওই এমপ্যাথির কারণে তাদের অন্যদের কষ্ট থেকে কষ্ট বেশি হয়, এই জন্য তারা ওই অন্যদের কষ্ট থেকে বরং এড়িয়ে চলে যাতে ওইটার মুখোমুখি কম হতে হয়। তাহলে এইটাও এক ধরনের হঠকারিতা আমরা বলতে পারি, অথবা এটা একটা ন্যাচারাল একটা মেকানিজম, নিজেকে দোষারোপ করারও কিছু নাই। এটাই হিউম্যান লাইফ এবং মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এটা। এগুলি, এই যে ডিহিউম্যানাইজেশনও মানুষের বৈশিষ্ট্য। সুতরাং এটা এমন কোনো খারাপ কিছু না যে মানুষ কেন এটা করে, এটা ন্যাচারাল। আমরা আমাদের মেডিটেশন শুরু করি, চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই। এবার শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে। শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি, এবং মেডিটেশনের ব্যাপারটা এটা জাস্ট একটা কনসেপ্ট বা এটা একটা কমান্ডের মতন। আমরা যদি মনে করি আমরা মেডিটেশনে আছি, তাহলে আমরা মেডিটেশনে আছি। এটা এত সিম্পল, এত সহজ এবং এত পরিষ্কার। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা যেটা আমাদের বিষয়, যে যারা নিজেদেরকে ভালো মনে করেন বা মনে করেন যে আমরা, এবং এই ধারণাটা বজায় রাখার জন্য আমরা অন্যদের কষ্ট বা বেদনা, সেটা আমাদের ভিতরে যেন কোনো নেতিবাচক অনুভূতি তৈরি না করে, সেজন্য আমরা প্রকারান্তরে সেই ধরনের সিচুয়েশন এড়িয়ে চলি। যেমন আমি সার্জারি করতে চাইনি, সার্জারি আমার ভালো লাগে না, এই কারণে যে ওই যে কষ্ট নিজের ভিতরে বেশি কষ্ট হচ্ছে, এই জন্য অতটা আমার এক্সপোজার নেই। আমরা অন্য যে কোনো ক্ষেত্রে যদি দেখি যে আমরা আসলে আমাদের
অনেক ক্ষেত্রে যেমন আমরা যেটা বললাম যে বাচ্চাদের শাসনের ক্ষেত্রে আমাদের ডিহিউম্যানাইজেশন এটা এটা আমরা করি, এটা আমরা প্র্যাকটিস করি। তো আমরা আমাদের সমস্ত কিছুর ভিতরেই নিজেদেরকে ভ্যালিডেট করার চেষ্টা করি এবং নিজেদের একটা ভালো অবস্থান আমরা ধরার চেষ্টা করি, কিন্তু আসলে হিউম্যান নেচার এরকম যে সবার ভিতরে সকল বৈশিষ্ট্যই থাকবে, কিন্তু যেই বৈশিষ্ট্যটা আমার ভিতরে আছে সেটাকে আমরা কাজে লাগাই প্রয়োজনে, কিন্তু যখন অন্যদের ভিতরে দেখি তখন আসলে সেটাকে আমরা মানতে পারি না, কারণ সেটা হয়তো আমাদের স্বার্থের পরিপন্থী হয়ে যায়। তো তখন আমাদের ভিতরে বিরোধ তৈরি হয় যে এই বৈশিষ্ট্যটা অমুকের ভিতরে আছে, এটা তখন খারাপ, কিন্তু আমার ভিতরেও তো ওই রকম বৈশিষ্ট্য আছে, এটাকে আমরা মানতে চাই না, এটাকে আমরা আসলে চেতনার আড়ালে রেখে দেই। আমরা অধিকাংশ সময় এটা নিজেরাই স্বীকার করি না, আমরা মনে করি না আমি অত্যন্ত ভালো একজন মানুষ, ভালো একজন ব্যক্তি, কিন্তু আসলে এটা অবাস্তব, এটা কখনোই হতে পারে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের সচেতন মস্তিষ্কের অংশটা সে সবসময় আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে যা কিছু ডিহিউম্যানাইজিং কাজ আচরণ করি সেগুলিকে আমাদের থেকে আবার সচেতনভাবে আড়াল করে রাখি। ওগুলিকে আমরা যদি গুরুত্ব দিতে যাই তাহলে আসলে আমরা মানসিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হব, আমাদের মেন্টাল হেলথ আসলে তখন কম্প্রোমাইজড হবে, আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারবো না। আমরা যদি সবার দুঃখ যন্ত্রণা কষ্ট যদি দেখতে থাকি তাহলে কিন্তু আমরা নিজেরাই বিপর্যস্ত হয়ে যাব। এই কারণে এইটা রক্ষা কবচ হিসাবে আমাদের ব্রেইনে এই ডিহিউম্যানাইজেশনের ব্যাপারটি রয়েছে, যার ফলে আমরা চাইলেও সব দিকে আমাদের মনোযোগ দিতে পারি না। এবং এইটা তবে এই প্র্যাকটিসটা এভাবে আমরা করতে পারি, আমাদের নিজেদের ভিতরে সাহসিকতা বাড়াতে পারি। কিভাবে? মোকাবেলা করার সাহসিকতা, না করতে বলার, না বলতে পারার সাহসিকতা। এটা অনেকটা কঠিন। এই যে তথাকথিত আমাদের মতন যারা হঠকারী, নিজেদেরকে মানবতাবাদী মনে করি, আমাদের মতো মানুষের জন্য না বলতে পারাটা একটু কঠিন। আমরা সবসময় ইয়েস ইয়েস এইটাতেই বেশি আসলে পারদর্শী এবং এটাই ভালো লাগে। পিপল প্লিজিং, অন্যদেরকে খুশি রাখতে পারলে আমরা যেন আনন্দ পাই। আসলে এটাকে আমরা আনন্দ মনে করতে পারি, কিন্তু এটা আসলে এক ধরনের কাপুরুষতারই একটা রূপান্তর মাত্র। এটা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের ভিতরের এই যে অন্ধকার, তথাকথিত অন্ধকার দিক, এটার মুখোমুখি হইতে হবে, এটাকে আড়ালে রাখার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের আসলে আমরা যেটা সবসময় চাই যে পরিপূর্ণতা আসবে না, আমাদের ভিতরে সবসময় অশান্তি, অতৃপ্তি থেকে যাবে। তাহলে এটার মুখোমুখি কিভাবে আমরা হতে পারবো? খুব সহজ। এখানে অনেক বিজ্ঞানীরা কিছু সাজেশন দিয়েছেন। সেই একটা সাজেশন হচ্ছে আই কন্ট্যাক্ট, অর্থাৎ আমি পারবো না, আমি করব না, কিন্তু আমাকে আই কন্ট্যাক্ট যদি করি তাহলে তার ভিতরের কষ্ট হোক বা আনন্দ হোক বা যাই হোক সেটা আমাকে অনুভব করবে, আমি সেটা আমাকে আমার মিরর নিউরনকে স্পর্শ করবে। সেটা হতে পারে আমার জন্য কষ্টকর, কারণ আমি তাকে যদি না করি এটা তার ভিতরে একটা বেদনা তৈরি করবে এবং সেটা আমাকেও স্পর্শ করবে, আমিও কষ্ট অনুভব করব। তাহলে ওই কষ্টটা এড়ানোর জন্য আমরা আই কন্ট্যাক্ট অনেক সময় করি না। আমরা যখন ভিখিরি আসে আমরা অন্যদিকে তাকিয়ে যে হয়তো ইশারায় করি যে না পারবো না, বা মাথা ঝাঁকিয়ে এটাকে না করে দিই। কিন্তু সেই নাটা করার সময় আমরা যদি এটা প্র্যাকটিস করি যে না, আমরা তার চোখের দিকে তাকিয়ে
যে সরি পারবো না, বা যেভাবে বলি না কেন, কিন্তু আই কন্ট্যাক্টটা যদি আমরা করতে পারি, এইটা একটা বড় অবস্টাকল অতিক্রম করার মতন। এই কারণেই দেখা যায় যে যারা হোমলেস বা এরকম গৃহহীন, বা আমাদের দেশে যে ফুটপাতে অনেক মানুষ শুয়ে থাকে, বসে থাকে, তাদের দিকে আমরা এইভাবে তাকাই না, তাদেরকে আমরা মানুষ হিসাবে গণ্য করি না, আমাদের ব্রেইন করে না, তাদেরকে ইনঅ্যানিমেট অবজেক্ট হিসাবে ব্রেইন গণ্য করে, যার জন্য তাদেরকে এইখানে ডিহিউম্যানাইজেশন হয়। তো আমরা যখন এই ধরনের মানুষের সাথেও যদি কখনো আমরা একটু কথা বলি, একটু তাকিয়ে ইন্টারেক্ট করার চেষ্টা করি আই কন্ট্যাক্টে, করলে পরে যে তারা আমার সর্বস্ব ছিনিয়ে নেবে তা তো না। তাহলে এইরকম প্র্যাকটিসটা কেন করব? বা মাঝে মাঝে আমি কখনো এরকম করি নাই, কিন্তু আমিও হয়তো চেষ্টা করব, কারণ এটা আমার নিজের রেজিলিয়েন্স বাড়ানোর জন্য, নিজের সাহসিকতা বাড়ানোর জন্য, নিজের ভিতরে যে একটা অন্ধকার দিক, অর্থাৎ যেই দিকটাকে আমি এড়িয়ে চলতে চাই, এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চাই না, সেইটার মুখোমুখি হওয়ার জন্য এই প্র্যাকটিসটা প্রয়োজন। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, শ্বাস ধীরে ধীরে ছাড়তে থাকি। আমরা এখন এরকম একটা দৃশ্যে নিজেদেরকে কল্পনা করবো আগামী 1 বা 2 মিনিট, যেখানে যে অকওয়ার্ড একটা সিচুয়েশন, যেই সিচুয়েশনটা আসলে আমি মুখোমুখি হতে চাচ্ছি না, কিন্তু সেইখানে আমাকে কিভাবে আই কন্ট্যাক্টে তার দিকে তাকাবো। এটার উদাহরণ একটা হতে পারে যে আমরা এই যে গৃহহীন মানুষ যারা রাস্তার পাশে শুয়ে থাকে, তাদের একজনের কাছে গিয়ে আমরা তার চোখের দিকে থেকে হয়তো তার নাম জিজ্ঞেস করছি, বা এরকম একটা কোনো দৃশ্যে আমরা নিজেকে কল্পনা করি ভিজুয়ালি। আমরা এভাবে নিজেদের একটা ওইরকম একটা সিচুয়েশনে নিজেদেরকে অবস্থান করি, এবং এটা আমরা করি, এরভাবেই আমাদের ব্রেনে এই সাহসটা তৈরি হবে। আমাদের মতন যারা তথাকথিত এমপ্যাথেটিক, এর ভিতরে একবার ব্রিদিং এক্সারসাইজ, আবারও ব্রিদিং এক্সারসাইজ, নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, শ্বাস ধীরে ধীরে ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, এবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার চোখ মেলে তাকাতে পারি। ফেসবুক লাইভ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি সবার কাছ থেকে। আগামী সপ্তাহে আশা করি দেখা হবে।